দুই সময়ে আমার আল্লাহ তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কই সময়ে? দুই সময়ে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। হাজারো বার তওবা করলো আল্লাহর দরবারে তওবা কবুল হবে। একটা সময় হলো ইনদা তুলুইশ শামস মিনাল মাগরিবে, পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে যেদিন সূর্য ওঠা শুরু হয়ে যাবে সেই দিন কোন বান্দার তওবা আমার আল্লাহর দরবারে আর কবুল হবে। কিয়ামতের আগে সূর্য ওঠে এখন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। সূর্য কোন দিক থেকে ওঠে? কিয়ামতের নিকট যখন কিয়ামত কাছাকাছি আসবে তখন সূর্য পূর্ব দিকে না উঠে সূর্য উঠবে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হয়ে যাবে সেই দিন থেকে আমার আল্লাহর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনি হাজারো বার তওবা করলো আল্লাহর দরবারে কবুল। আরেকটা সময় হলো ইনদাল গারগারা, যখন আপনার গড়গড়া শুরু হয়ে যাবে, অর্থাৎ মৌতের সময় আইসা বলবে। দৌড়ায় আনছে হুজুর তওবা করানোর জন্য, লোকটা কথা বলতে পারে না, তওবার জন্য তখন পাগল হয়ে গেছে, তার হুঁশ নাই, তার জ্ঞান নাই, তার বুঝ নাই, বুদ্ধি নাই, সে জ্ঞান সম্পন্ন নয়, মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, মৌতের টান জাকানি শুরু হয়ে গেল। নবীজি বলছেন এই সময় তার জন্য তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সেই সময় হাজারো হুজুর দিয়ে তওবা করলে কোনো কাজ হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদের জন্য কোনো তওবা নাই, সারা জীবন তওবা করে নাই, সুস্থ অবস্থায় তওবা করে নাই, সবল থাকা অবস্থায় তওবা করে নাই, বুঝ থাকা অবস্থায় তওবা করে নাই, জ্ঞান থাকা অবস্থায় তওবা করে নাই, জওয়ানি থাকা অবস্থায় তওবা করে নাই, মৃত্যুর বিছানায় পড়ে গেল, মৃত্যুর বিছানায় পড়ে আর কিছু করার ক্ষমতা নাই, গড়গড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন সাবধান, সে সময় তওবা করলো, তোমার তওবা আমার আল্লাহর দরবারে কবুল হবে। এরপরও নবীজি বলছেন যদি মস্তিষ্কটা সুস্থ থাকা অবস্থায়, ব্রেনটা সুস্থ থাকা অবস্থায়, হিতাহিত জ্ঞান থাকা অবস্থায় যদি তুমি তাকে তওবা করাইতে পারো, মৃত্যুর আগ মুহূর্ত হলো আমার আল্লাহ আমি নবীর খাতিরে আমার উম্মতের তওবা কবুল করবেন। যদি কি থাকে? জ্ঞান, জবান থাকে, জ্ঞান থাকে, শক্তি থাকে। এরপর আমার নবী বলেন উম্মতি শোনো, যদি মৃত্যুর সময় হাজারো গুনাহ তোমার ছিল, মৃত্যুর সময় যদি তুমি পড়তে পারো না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মত আমি নবী ঘোষণা দিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার ওই উম্মতকে আমি নবী জান্নাতের ব্যবস্থা করব। তো অভ্যাস থাকলে না আপনি কালেমা পড়বেন, নবী তো আপনার জন্য বইলে দিছে, কিন্তু আপনি যদি অভ্যস্ত না হন, আপনার ভিতরে যদি নবী প্রেম না থাকে, ইসলামের প্রেম না থাকে, আপনি যদি আমলদার না হয়ে থাকেন, মৃত্যুর সময় হাজারো বার বললেও আপনার জবানে কালেমা আসবে। এই জন্য যা করার আমাদের করতে হবে আগে। মৃত্যুর সময় কাছে আসলে, অচল হয়ে গেলে, যৌবন শেষ হয়ে গেলে, শক্তি শেষ হয়ে গেলে, বেলা ডুবে গেলে আর চেষ্টা করলেও কোনো কাজ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক ব্যক্তির কথা বলেন যার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। ক্বালা ইন্নী তুবতুল আন, মউত আইসা পড়ছে, তখন বলতেছে আমি তওবা করব। আল্লাহ বলেন না, এখন আর তওবা করলে কোনো কাজ হবে না, তোমার তওবার দরজা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কুফরের মধ্যে ছিল। মৃত্যুর আগ পর্যন্ত কোথায় ছিল? কুফরের মধ্যে ছিল, কুফরে নিমজ্জিত ছিল, আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, কুফরি করেছে। কুফরি অবস্থায় তার মউত এসে গেল। এই সময় মনে করলো সারা জীবন যাই করার করলাম, এখন কালেমা পড়ে লাই। আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? কে বলেন জানে কি জানে না? এই জন্য আগে বলছেন
ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, তিনি তো এমন এক রব, তিনি প্রজ্ঞাময় এবং তিনি মহাজ্ঞানী। তোমার বাহিরে যা আছে তাও তিনি জানে, ভিতরে যা আছে তাও তিনি জানে। আমার আল্লাহ বলেন সারা জীবন কুফরি করেছে, ইসলামের দুশমন, এখন মৃত্যুর সময় হের মন হইল কলেমা পড়া যায়, যদি লাইগা যায় মরণের পরে জান্নাত পাইলাম। আমার আল্লাহ খুব সাবধান, এ সময়ে যদি কেউ তওবা করে, সে ছিল কুফরি অবস্থায়, মৃত্যু এসে গেছে, এখন সে তওবা করতে চায়, আমার আল্লাহ বলেন না, তার তওবা কি হবে না, কবুল হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমার আল্লাহ বলেন সারা জীবন কুফরি করেছো, সারা জীবন নাফরমানি করেছো, সারা জীবন মুশরিকগিরি করেছো, সারা জীবন তুমি আল্লাহ ও রাসূলের দুশমনি করে আসছো, মৃত্যুর সময় যদি মনে করো কলেমা পড়ে আমি জান্নাতে চলে যাব, আমার আল্লাহ বলেন না না, তার জন্য জান্নাতের দরজা বন্ধ, তার জন্য তাওবার দরজা বন্ধ, তার জন্য খোলা আছে জাহান্নামের দরজা। জোরে কোন নাউযুবিল্লাহ। তার জন্য কোন দরজা খোলা? আমার আল্লাহ বলে দিচ্ছেন আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আরে আমি তার জন্য রেডি করে রাখছি, প্রস্তুত করে রাখছি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রাখছি। সে এখন তওবা করলো, এই তওবা আমি আল্লাহর দরবারে কবুল হবে। স্বাধীনতার সময় অনেক হিন্দুরা নাকি কলেমা পড়তো, পাঞ্জাবিদের বইয়ে, নাইলে মাইরা লেবো, কলেমা পড়ছে, বুঝাই দিছে না 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 আমি হিন্দু না, অমুসলিম না, আমি মুসলমান। এই যে ডরে ভয়ে কালেমা পড়ছে, এই জন্য কি সে মুসলমান হয়ে গেছে? মুসলমান শুধু কালেমা জবান দিয়ে পড়লেই হবে না, এই জন্য আল্লাহ বলছেন শুধু তওবা করলেই হবে না। সারা জীবন সে কিসের উপর ছিল? কাফের অবস্থায় ছিল, কুফার অবস্থায় ছিল, মুশরিক অবস্থায় ছিল। এখন মৃত্যুর ভয়ে কালেমা পড়লো, তার এই কালেমা মৃত্যুর ভয়ে তওবা করলো, এই তওবা আমার আল্লাহর দরবারে কি হবে না, কবুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর কাছে আমরা ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যে যা গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে, জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজে নিজে নীরবে নির্জনে যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তো তোর জন্য দয়াময়, আমি আল্লাহ তোর জন্য রহমান, আমি আল্লাহ তোর জন্য গাফফার, আমি আল্লাহ তোর জন্য সাত্তার। তুমি নীরবে পাপ করেছো, তুমি যদি গোপন রাখো আমি আল্লাহ গোপন রাখবো। সুবহানাল্লাহ। নীরবে যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খুলে বসা আছি, তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি তোরে মাফ করতে দেরি হবে না। এই জন্য আমাদের উচিত কি? আল্লাহর কাছে কি করা? জোরে কন্যা কি করা? কোন সময়? এখনই, কালকাও না, কাল কাজে আপনি টাইম পাবেন এমনটাও না। এই জন্য বলবো বাবা, হ্যাঁ হামেশা সব সময় ইস্তিগফারের আমলটা নিজের মধ্যে রাখবেন, আল্লাহর কাছে নিজেকে ছোট করবেন, আল্লাহর কাছে নিজেকে বিনয়ী করবেন। আল্লাহর কাছে আপনি যখন নিজেকে ছোট করবেন, বড় করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যখন নিজেকে অপরাধী করে আল্লাহর কাছে সারেন্ডার করবেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার ইজ্জত বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার মর্যাদা বাড়বে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পজিশন বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলগুলো করার তৌফিক যেন আমাদেরকে দান করে। আমরা সবাই বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।